আসসালামু আলাইকুম। আজকে আমরা গীবত সম্পর্কে আলোচনা করব। গীবত এমন একটি খারাপ গুনাহ, যে কাজ করলে মানুষ তার মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ হিসেবে কল্পনা করা হয়। গীবত আমরা একজনের দোষ অন্যজনকে বলা, একজনের খারাপ গুণ অন্যজনকে বলা, এসবকে আমরা গীবত বলি। লোকসমাজে গীবত ও নিন্দা করে মানুষের সুখ্যাতি নষ্ট করার অপচেষ্টায় নিয়োজিত থাকে কিছু লোক। গীবতকারী কখনো উত্তম মানুষ হতে পারে না। সে অন্যের ভালো কোনো সময়ই সহ্য করতে পারে না। এটা তাদের চরিত্রিক বৈশিষ্ট্য। অর্থাৎ যারা গীবতকারী তারা কখনো অন্যের ভালো সহ্য করতে পারে না। গীবতকারী কখনোই অন্যের ভালো দিক দেখতে পারে না। গীবতকারী কখনো উত্তম মানুষ হতে পারে না। গীবতকারী সবসময় সমাজে নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। গীবত এমন একটি গুনাহ, পাপ, যে পাপ আল্লাহ নিজেও ক্ষমা করবে না। যে ব্যক্তির নামে গীবত করা হয়েছে সেই ব্যক্তি যদি ক্ষমা না করে তাহলে এই গীবতের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। গীবতকারী কখনো শান্তিতে থাকতে পারে না। একজনের দোষ অন্যজনকে বলা, এটাই হচ্ছে গীবত। এই গীবত আমরা গীবত থেকে বিরত থাকব, বিরত থাকার চেষ্টা করব। গীবত এমন একটি গুনাহ, যে গুনাহ স্বয়ং আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ যে ব্যক্তির নামে গুনাহ করা হয়েছে, গীবত করা হয়েছে, সেই ব্যক্তি যদি ক্ষমা না করে তাহলে কোনোদিন এই পাপ ক্ষমা হবে না।